আজ আমাদের কাশ্মীরের তৃতীয় দিন। আজ আমরা যাচ্ছি সোনমার্গ। সোনমার্গকে বলা হয় দ্য মিড অফ গোল্ড। এই যে বরফের এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিন্ধ নদী। সো বিউটিফুল সিন্ধ নদী, এবং বরফের ওপর সূর্যের আলো পড়লে যে চকচক সোনার মতো লাগে, সেই জন্য এর নাম হয়েছে মিড অফ গোল্ড। এটা জম্মু কাশ্মীরের গান্ডারবাল ডিস্ট্রিক্টে অবস্থিত। শ্রীনগর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। যেতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। সোনমার্গ, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে সোনমার্গ আর 34 কিলোমিটার রাস্তা আছে। গগনগির হচ্ছে 21 কিলোমিটার। আর এখান থেকেই লে লাদাখ যাওয়া যায়। সো সোনমার্গ পরিচিত এই তার ন্যাচারাল ব্রেথ টেকিং ল্যান্ডস্কেপের জন্য। আর এই কার্গিল হয়ে যে সিল্ক রুট, এটা হচ্ছে সোনমার্গের মেন। ইন্ডিয়ান আর্মির জন্য তো গুরুত্বপূর্ণ, কারণ কার্গিলে যুদ্ধ হয়েছিল, তাই স্ট্র্যাটেজিক লোকেশন এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানকার হচ্ছে দুটো জনপ্রিয় ট্যুরিস্ট স্পট আছে, একটা হচ্ছে থাজিয়াস গ্লেশিয়ার, আর একটা বালতাল হয়ে জিরো পয়েন্ট। এই বালতালের পাশেই রয়েছে অমরনাথ যাত্রার বেস ক্যাম্প বা হেলিপ্যাড। এখান থেকে সিন্ধ নদী তো গেছে, দেখুন বিউটিফুল, কি সুন্দর দৃশ্য। আর এখান থেকে আর 15 কিলোমিটার ডিস্টেন্স। আচ্ছা, ওই যে বলছি গগনগির, এই গগনগির থেকে একটা নতুন টানেল তৈরি হয়েছে, যেটা কিনা ডাইরেক্টলি আমাদের সোনমার্গে পৌঁছে দিচ্ছে। এই হচ্ছে সেই টানেল। এই টানেলটা হচ্ছে জিমোট টানেল। এটা নরেন্দ্র মোদী 13ই জানুয়ারি 2025 উদ্বোধন করেছেন। এই টানেলটা 6.5 কিলোমিটার দূরত্ব। এই টানেল আমাদের সোনমার্গটাকে অনেক কাছে পৌঁছে দিয়েছে, এবং মাঝখানে বরফ টরফ যে প্রবলেম, সেটাও আটকে দিয়েছে। টানেল থেকে বেরোলেই আমরা সোনমার্গ পৌঁছালাম। আর বেরিয়েই তার একটা দারুণ ভিউ আপনাকে নজর কাড়বে। দেখুন কি সুন্দর দৃশ্য। সাদিকে আর বলে মিড অফ গোল্ড। ওয়েলকাম টু সোনমার্গ টানেল। পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ধ নদী। এখানকার যে থাজিয়াস গ্লেশিয়ার, সেখান থেকেই এই নদীর উৎপত্তি। এই সেই ব্রিজের মধ্যে দিয়ে আমরা সোনমার্গের কাছে যাব। ওয়েলকাম টু সোনমার্গ। আমরা প্রায় পৌঁছে গেছি সোনমার্গ। দুপাশে বরফ দিয়ে আমাদের অভ্যর্থনা জানাচ্ছে সোনমার্গ। দেখুন, জাস্ট অসাম। এটাই হচ্ছে গাড়ি পার্কিং এর স্পট। আমরা এখান থেকে পনি হায়ার করেছি, আমরা থাজিয়াস গ্লেশিয়ারে যাওয়ার জন্য। আচ্ছা, এখান থেকে যেটা বলার প্রয়োজন, থাজিয়াস গ্লেশিয়ারে যাওয়ার জন্য যে পনি রাইড করবেন,
এখানটা কিন্তু খুব কস্টলি এবং বার্গেনিং করে নিতে হবে, এটা অনেক চাইবে, সিজন ওয়াইজ চেঞ্জ হয়। তো আজ আমাদের এখানে যেহেতু আমরা 0 পয়েন্ট যেতে পারছি না, কারণ বরফের জন্য 0 পয়েন্ট বন্ধ আছে, সেই জন্য এখানে পনি রাইড আরও বেশি মানে দাম চাইছে। অনেক বার্গেটিং করে আমরা 1200 টাকা পার পনি আমরা রেট ফিক্সড করেছি। আর সঙ্গে জুতো আপনারা নিয়ে নেবেন, কারণ জুতো লাগবে উপরে থেজিয়াস গ্লেশিয়ারের উপর দিয়ে হাঁটতে গেলে, সেটা ওই 1 থেকে 150 টাকা করে ভাড়া নেয় এক্সট্রা। আচ্ছা, এই রুটটা মোটামুটি আপনারা হেঁটেও উঠতে পারেন। তো আমাদের সঙ্গে বাচ্চারা বয়স্করা ছিল বলে আমরা রিক্সটা নিয়ে নিই, আমরা পনিতেই যাচ্ছি। পনি করে যেতে বেশ ভালোই লাগছে, সুন্দর সামনের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আপনারা যেখানে গাড়িটা দাঁড়াবে তার থেকে একটু এগিয়ে যাবেন, এগোলেই দেখতে পাবেন যে থাজিয়াস গ্লেশিয়ারে যাওয়ার রাস্তা আছে। ওই রাস্তা বরাবর সোজা রাস্তা, বেশি সময় লাগবে না, এই রাস্তা বরাবর হেঁটে আপনারা আসতে পারেন। পাইন ফার ওক আমাদের স্বাগত জানাচ্ছে বরফের সঙ্গে। আপনারা অবশ্যই আসবেন থাজিয়াস গ্লেশিয়ারে সোনমার্গের, কারণ এর ভিউটা অসাধারণ। রাস্তাটা খুব একটা ভালো নয়, কাদাপূর্ণ রাস্তা, উঁচু নিচু। আর এই রাস্তাটা এখানে জানতে পারলাম ইচ্ছা করেই এই রাস্তাটা করা হয় না, কারণ এই রাস্তাটা যদি ঠিক করা হয় তাহলে কেউ আর ঘোড়ায় করে আসবে না, সবাই গাড়ি করে আসবে, তাহলে এই মানে ঘোড়াওয়ালাদের এদের একটা যে রোজগার সেটা বন্ধ হয়ে যাবে। তাই জন্য এই রাস্তাটা ইচ্ছা করেই এরকম খারাপ করা থাকে, যাতে এদের রোজগারটাকে ঠিক রাখা হয়। এখান থেকে স্নো বাইক অ্যাক্টিভিটি আছে, আপনারা চাইলে স্নো বাইক অ্যাক্টিভিটিও করতে পারেন। এই আমরা পৌঁছে গেছি, মোটামুটি বেশি সময় লাগলো না, মোটামুটি ওই 35-40 মিনিট। যা মনে হবে হেঁটে আসলে 2 থেকে 3 ঘন্টা, মোটামুটি 4-5 কিলোমিটার মতো রাস্তা। আপনারা যদি চান তো হেঁটেই আসতে পারেন। মোটামুটি 4-5 কিলোমিটার মতো রাস্তা, একদম স্ট্রেট রাস্তা, একটু খারাপ, সাবধানে আসলে অসুবিধা হবে না, 2-3 ঘন্টা হয়তো ম্যাক্সিমাম লাগতে পারে। আর না হলে এই 40-45 মিনিট করে আপনাদের পনি করে আসতে হবে। এই আমরা এখানে নামিয়ে দিয়েছে, এখান থেকে আমাদের থাজিয়াস গ্লেশিয়ারে হেঁটে উঠতে হবে। এই হচ্ছে ভ্যালিটা। এই ভ্যালি থেকে আমরা এবার উঠবো, গ্লেশিয়ারের দিকে যাব। এখানে আপনারা রাইড করে নিতে পারেন, আমরা স্লেজিং করে নিয়েছি। স্লেজিংটাও আপনারা বার্গেটিং করবেন। আমি বলেছি যে 3 বার আমরা নামবো, উঠবো, 150 টাকা দেবো। আমরাই ওটা ধরে ধরে টেনে টেনে, যে আমি টেনে টেনে উঠছি নিজেরা, ওদের কাছ থেকে শুধু ভাড়াটা নিয়ে নেবেন, গাড়ি ভাড়া, ওই স্লেজটা, নাহলে ওরা অনেক চেয়ে বসবে। 500 পার রাইড, 700 পার রাইড চাইবে। আমরা থাজিয়াস গ্লেশিয়ারের দিকে উপরের দিকে উঠছি আস্তে আস্তে। দারুণ ভিউ, অসাধারণ ভিউ। থাজিয়াসের উপরে আমরা উঠছি আস্তে আস্তে। এটা প্রায় 9186 ফুট উঁচু।
ওপর থেকে ভিউ থাজিয়াস গ্লেশিয়ার। আপনাদের সময় কিভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। 3-4 ঘন্টা এমনি কেটে যাবে থাজিয়াসে। আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা এই ফিরছি। রাস্তায় খিদে পেয়েছিল, একটা হোটেলে ঢুকে আমরা খেয়ে নিলাম, দিয়ে আমাদের যাত্রা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।